রাজধানীর বাজারগুলোয় বাড়তির দিকে সবজি ও মাছের দাম। পরিবহন খাতে চাঁদাবাজির অনেকটা কমলেও সেই অনুযায়ী কমছে না নিত্যপণ্যের দাম। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, বাজারে তদারকি কমে যাওয়ার কারণে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বন্যার কারণে সবজির দাম কমছে না। 50 টাকার উপরে বেশিরভাগ সবজির দাম। পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, আলু 60 টাকা, করলা 80 টাকা, বেগুন 100 টাকা, পটল 50 টাকা কেজি, টমেটো 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি গত সপ্তাহের থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। সাইফুল, জানাবেন যে চট্টগ্রামের বাজার পরিস্থিতি আজকের কি অবস্থা দেখছেন? হাবিবা যেমনটি বলেছেন, আমি চট্টগ্রামের বাজার পরিস্থিতির কথা যদি বলে থাকি, কিন্তু আসলে ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন অজুহাতে কিন্তু পণ্যের দাম বৃদ্ধি করেছে। কোনোভাবেই কিন্তু আসলে পণ্য যে নাগালের ভিতরে আছে সেটি বলা যাবে না। ব্যবসায়ীরা জানিয়েছেন গত কয়েকদিনের বেশ বন্যাতে কিন্তু পণ্য সরবরাহ কম, সেই জন্য কিন্তু আসলে পণ্যের দাম খুব বেশি। এবং চট্টগ্রামের কিছু কিছু বাজারে কিন্তু 100 টাকার নিচে কোনো সবজি নাই বললেই চলে। আমি যদি আজকের বাজার দরের কথা বলে থাকি, তাহলে কিন্তু টমেটো বিক্রি হতে 160 টাকা থেকে 170 টাকা, ফুলকপি বিক্রি 110 টাকা থেকে 120 টাকা, কাঁকরোল বিক্রি হতে 100 টাকাতে, মিঠা কাঁকরোল বিক্রি হতে তাও 100 টাকার মধ্যে, পটল বিক্রি হতে 80 টাকাতে, এবং একই সাথে শিম, যে 12 মাসি শিম, সেটা বিক্রি হতে প্রায় 200 টাকা কেজিতে, এবং কাঁচামরিচ বিক্রি হতে পাইকারিতে 115 টাকা থেকে 120 টাকার মধ্যে, এবং খুচরা বাজারে সেটা আর একটু কম দাম আছে। তবে এই যে সবজি, এগুলোর কিছুটা আসলে বাড়তি কম দুটাই মিশ্রণই রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু সাগরে পর্যাপ্ত সরবরাহ রয়েছে মাছের। এরপরে কিন্তু মাছের প্রচুর দামে মাছ বিক্রি হচ্ছে, কোনোভাবেই যে আসলে কমবে সেটার লক্ষণ বোঝা যাচ্ছে না। ইলিশ মাছ বিক্রি হতে 2800 টাকা থেকে 2000 টাকা কেজিতে, এবং কোরাল মাছ তাও বিক্রি হতে 1500 টাকা কেজিতে, এবং লইট্টা মাছ সেই লইট্টা মাছ বিক্রি হতে 250 টাকা থেকে 300 টাকা কেজিতে, রুই মাছ বিক্রি হতে 300-350 টাকা কেজিতে, কাতলা মাছের বিক্রি হতে 300-350 টাকা কেজিতে। পর্যাপ্ত সরবরাহ রয়েছে মিঠা পানি এবং লবণাক্ততা পানির মাছের। তারপরে কিন্তু মাছের দাম কমছে না বলে যারা সাধারণ ক্রেতা আছে তারা অভিযোগ করে বলেছেন। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ফার্মের মুরগি 10 টাকা বৃদ্ধি পেয়েছে, বিক্রি হতে 190 টাকাতে। দেশি মুরগি বিক্রি হতে 550 টাকা থেকে 600 টাকার ভিতরে, এবং সোনালী মুরগি বিক্রি হতে 280 টাকা থেকে 300 টাকার ভিতরে। চট্টগ্রামের বাজারগুলিতে ডিম বিক্রি হতে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এই সপ্তাহে 10 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হতে 160 টাকা ডজন, এবং পেঁয়াজের পাইকারিতে খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হতে 92 টাকা 93 টাকা, সেটা খুচরা বাজারে এসে 105 টাকা 10 টাকাতে বিক্রি হতে। এবং দেখা যাচ্ছে আসলে চট্টগ্রামের বাজারগুলিতে সব ধরনের পণ্যের দাম কিন্তু উচ্চ মূল্য বিক্রি হচ্ছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন সঠিক বাজার মনিটরিংয়ের অভাবের কারণে কিন্তু ব্যবসায়ীরা যেভাবে পারছে সেভাবে তারা বিক্রি করছেন, তাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা কথা বলেছিলাম ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সাথে, তারা জানালো আসলে তারা প্রতিনিয়ত কোথাও না কোথাও অভিযান পরিচালনা করছে। যতক্ষণ পর্যন্ত অভিযান হয় ততক্ষণ পর্যন্ত আসলে তাদের ব্যবসায়ীরা ঠিক থাকে, এরপরে তারা কিন্তু তাদের আগের অবস্থায় ফেরত যাচ্ছে, তাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হাবিবা, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।